বেআইন আপনি হলেন রক্তের বেআইন। বেআইন আপনি যে কাপলো ফতাই দিয়ে যে বাঁশি বাজাই আমার গানটা শুনাইলেন, আমার হার কালা করলাম রে দেহ কালার লাইগেন। ওরে বেআইন কইতে আর মনে বেআইন। এ বেআইন ওই প্রাইভেট কি এখনো আগের জায়গায় পারেন? হয় যাক আমি ওইনি আপনার লোক দেখা করবো বেআইন। বেআইন আপনি রক্তের বেআইন বলতে আর মনে চোখের যে ইশারাটা দিলেন আমার শেষ করে দিয়ে গেলেন। বেআইন আসসালামু আলাইকুম। কেমন লাগবে না লাগবে না আসেন কেমন? আসি ভালো। তাই জামাই আস কেমন? জামাইয়ের কথা জিজ্ঞান খা, আপনার বিয়ের কথা জিজ্ঞাবেন না? ওই জামাই আর বিয়া একই কথা। যাই হোক আছে সবাই ভালো? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তোমার মায় কেমন আছে? কার মার কথা কইয়ের না তালই, মার প্রেশারটা জন্মের হাই বোঝেন, বয়স হয়েছে না, নানাবিধি রোগে সগে জর্জরিত। কি কমু তোমার মার কথা? তোমার মা ওর যে অবস্থা হে গেডি কাজ করলে আর খারাপ হতে পারে না। অখান কি চাই তালই যেন ডাক্তার দেখান না? হ্যাঁ ডাক্তার দেয়, ওই যে সাগর পারে বসি রয়েছে না, অর্ধেক ওষুধ দিয়ে খাই কিন্তু কিচ্ছু বুঝি না। অখান কি তালই সর্বনাশ করছেন, বসির দেখাইছেন, বসির দিয়ে আজ গাই ডাক্তার। আর খবর তো হলেন না ওই বরগুনার এক মহিলার ট্রিটমেন্ট করিয়ে জনমের তরে হয়ে দিস না। হে মহিলা দিয়ে এখন আপনার ওই কাবিননামা লই ঘরে কি কই ওই প্রেসক্রিপশন লই ঘরে ওর নামে মামলা দেবে। হ্যাঁ ওই যে আরে আপনি চিনবেন ওই যে মশালা যে ওই আমতলির ওই হালিম ব্যাপারী ওই সুবেরির ব্যবসা করে, এই আবার সাক্ষী ওনার মাধ্যমে আইনে এই মহিলা এন বই চিকিৎসা করছে। হ্যাঁ তো বাঁচছে না ভালো কাউফা বাঁচছে। কি হরি কৌদি পুত্র হলে এরা হারবেন কি? খবরদার ও সমস্ত বাজে ডাক্তার দেখানোর দরকার নাই। ও একসে লোকাল ওষুধ বেছে বুঝছেন, আডার দিবা না হইয়া। যাই হোক বাদ দাও, আমি কোরবানির পর তোমার মা ওই একটা গাইনি ভালো ডাক্তার দেওয়া মরে। তা কোরবানির করছো কি? কোরবানির করছিস তাহলে এবছর আমরা গরু গরু তো বুঝলাম, তাই গাই না বলত কি যে কয় না তাহলে যে মোরা কয় বাপে তো আজীবনই বলত। হ্যাঁ অত্র অঞ্চলে কিটা না জানে মুখ আবার বলত সারা পুষ হয় না বুঝছেন। একটু ঘুরেই ফুরেই দেওয়া যায় না? মানে উট দেয়, দুম্বা দেয়, কত কিছু দেয়, একটু ঘুরেই ফুরেই দিয়ে তারো না ছাগল টাগল। আব্বা হে বলত সারা দিতে চায় না, কারণ বলদে আবার একটু তেল বেশি তো। যাই হোক তাহলে আপনি এবছর কি? আমি এবছর বাজা। অকন কি তাহলে? না অক আর কিছু নাই, 2 বছর যদি আতালে কাছে বিয়ে না চিন্তা করছি, এইটা 2 বছর করবেন দিম। দেখেন আমি বলছি কি আমি কই চারটি ঘুরে গেলার বাপে বাজা হয় কেমনে? যাই হোক না, বাজা গরু কিন্তু ভালো, বাজা গরুতে চিহ্নই হয় ভালো। মা ওই যেন যদি কষাই রানতে পারে তা কায়দা মতোই হইবেন। তোমার মা হয়ে গেছে নরম হই আনার পারে না কেন? আরে মা ওই আগে তালা উঠেছে, খাইতেই শেষে করছে আমার। হেই মা ওই আজকে গেড়ি খাইতেই গেছে। আসলে কি তালই কইতে পারেন ওই বসির যে যারে যারে ট্রিটমেন্ট করছে হ্যার গেড়ি যে খাইতেইছে জীবনে আর খারাইবে না। এক রুগীর দিয়ে একটা হুন্ড লইছে ট্রিটমেন্ট করার কথা কইয়া, সেই রুগীও তো কাজ করিয়ে দিয়েছে। কি কম বোঝেন, অর্ডার দেওয়ার ট্রিটমেন্ট লইয়েন না তাহলে মায়ের কলম বাঁচাইতে পারবেন না বাবা। আচ্ছা যাই হোক বাদ দাম, তুমি কুরবানির দিন আইও, তোমার বাপেরও কই যদি আমি দাওয়াত দিমু মানে তোমার অগ্রিম কইয়ে রাখলাম। হ্যাঁ দেবেন, আর আপনিও যাইয়েন ইনশাল্লাহ। ঠিক আছে, মোক বাড়ি খাও নিজের 15 দিন পর সারা পরে কিনে কইতেন। যাই হোক এটা কমু জানাবো 15 দিন পর খাও না যাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসি ভালো। ওই যে হলেন আপনার যার লোকে ফোন দিছি, আমি ওই খুলনার বিআরটিসিতে আমার লোককে 26 কেজি সুইজাল পাঠাই দেবেন। হ্যাঁ হ্যাঁ গোস্ত কত ভাগের ভাগ এককাল কম পাম না, 27 কেজি পামুই। আরে ভাই 27 কেজিতে আমি 26 কেজি সুইজাল দিই মুখে, এটা তো আর আনমেদার আমি শিখামু না। যদি 27 কেজি গোস্ত হয় আর এখানে 26 কেজি আমি সুইজাল দিই, এখানে কতগুলা বাইরে যায় আমি আগে বোঝ দইবে। আমি অত কথার দরকার নাই, আমি পাঠাই দিয়ে পরে কথা কই। আচ্ছা কি অবস্থা? তুমি আজকে দুলালাও আমারে দুলালা বা ঈদের দিন দুলালাইলে 2-4 টাকা পাবা, আজকে দুলালাই লাভ নাই। তেমন কি অবস্থা? আব্বা আমার টাকা লাগবে না, আমি বাড়ি গেলাম, আমার যাই বাড়ি পাইনি। আপনি এখানে বই করেন কি? এখানে করি কি, আমি কি হাউসে বই রয়েছি? কোরবানি আইছে, আমার একটা দায়িত্ব আছে না?
কসাই গো খবর দিছি, কসাইরে কোরবানির দিন আইয়া একটা ঝামেলা করে, কান মাথা খুরা মুরা ল্যাস ম্যাচ সাইড প্যাকেটে পড়ে। এই জন্য এগুলাকে আগে দেন দরবার ভাঙ্গে লমু, যাতে আমার কোরবানির দিন কোনো ঝামেলা না হয়। যাই হোক হনো ওই তোমার বাপের খবর কি? প্রত্যেক বছর কোরবানি দেয়, আমার লাগে সলা পরামর্শ করে, আর এবছরে আন পর্যন্ত কোনো রেকপেট নাই, ঘটনা কি? আব্বা হয়েছে কি, আব্বার ভুল হইতে পারে, আব্বা বিভিন্ন টেনশনে আছে তো, হয়তো বা মনে আছে আমার লাগে পরামর্শ করতে। আচ্ছা ভুল হইবে কা? হে আমার ডাবল বেয়াই, হে তো আমার একটুখানে বেয়াই না, আর সিঙ্গেলও না। তোমাকে বাড়ি আমি মাইয়ে দিছি, তোমাকে বাড়িতে আমি মাইয়ে আনছি, তা আমার বেয়াই আমার লাগে পরামর্শ আগে করবে না? তারপরেও ভুল হইতে পারে, কারণ ঈদ কুরবানি আইলে মানুষের মাথায় পাহাড় সমান টেনশন হয়ে যায়। আমার ধরনের তো আমি বুঝি এই লেগে। যাই হোক, তোমরা এবছর কি? আমরা তো আব্বা এবছর ওই বাজা আর কি। এটা কেমন কথা কও? তোমরা বাজা, তোমাকে বাড়ির মধ্যে বাজা আইলে কমিয়ে দিয়ে আবার? আরে বাজা গরু দিয়ে কোরবানি দিব, আমাকে হাতালে একটা গরু আসতো, এটা বাজা, ওই বরণ তো হয় না আর কি। অনেক লেগে আব্বা সিদ্ধান্ত নেছে যে ওই বাজা গরু দিয়ে বছর কোরবানি দেবে। না খারাপ হইবে না, বাজা গরুতে একসের তেল জামাই, যদি না খাওয়া বসবা না, একসের তেল। তাই আব্বা আপনি কি করছেন এবছর? আমি তো এবছর বাবা ওই হারা গ্রামে মানুষে জানে আমি বলো কোরবানি দিমু, তাই ওই শালিশির টাকাটা পাই নাই বুঝছো, তাই এই বছর আমি পাড়া কিনছি। যাই হোক আব্বা, আপনি পাড়া কিনছেন এককালাতে খারাপ হয় না, ওই আব্বাই পাড়াইলে কি আপনার বাড়ির সবাই আমার বাড়ির দাওয়াত কোরবানির দিন। যাও আলহামদুলিল্লাহ, তোমার বাড়িতে যামই, আল্লাহ যদি নেয় আনহন্য ওই কোরবানির দিন তোমার মায়ের লইয়া আইও, তোমাকে দাওয়াত। মায় আব্বা আইতে পারবে না, মায় তো অসুস্থ মেলা দিন ধরে, বুঝলেন, হ্যাঁ সমস্যা আইতে পারবে না। কি যে কও, হলে আমার কোরবানি দেওয়ার কোনো মাহাত্য আছে? তোমার মাই যদি না আইতে পারে, হনো আমি খুলনা দিয়ে অর্ডার দিয়া সুইজাল আনাইছি 26 কেজি, সুবারি না সবাই সবাই খাইবে, আর এই সুইজাল অর্ডার দিয়া এখন আইয়া হ্যাঁ সুস্থ হইলে এই খাইতে পারবে না। এই আমরা যাইয়েন সবাই, আব্বা আমার পাড়াইছে, বারবার কই দিয়েছে যে বেআইরে কবা জানি আই, কারণ ওই বড় গরু তো অত আর মনে করেন যে মানুষজন লাগবে বেশি খাইতে, আর আপনার বাড়ির সবাই রেলে দাওয়াত দিস। যাও আল্লাহ বাসায় জামান, তা রোকসানা ভালো আছে? আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। ওই তাহলে আমি বাড়ির দিকে যাই আব্বা। তা যাও আল্লাহ নাম লইয়া, আর ওই অল্লকে দুটো হোক না সানাসুর নিয়ে, ও সানাসুর ভালো খায়। হ্যাঁ সানাসুর তো নিই, বাড়া ফুরে ফুরে নিই, খায় আর কি। তা ভালো থাকেন, গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাড়াটায় 8-10 কেজি দলে ধরতে পারি, কিন্তু আমার টেনশন ওই দুইটা লইয়া, ওই দুইটায় 2 কেজি হালাই না যায় নাকি। খাসি হইলে আমার এত টেনশন লাগবে না, তারপর কমনে কষাই গোজে ওটা কুচেই আলাদা করে রাইস, আমি আর বেয়াই ওটা বাজছে কামনে, তা খামো তো এবার বেয়াই বেরিয়ে যাইয়ে ভবের খাওয়া। মহিপুর জামু সাদাতের কম বলে আমার পেট খালি করে ওষুধ দিয়ে খাইয়া বেয়াই বেরিয়ে যাই ছিলাম। তুমি আমার মুরব্বী মানো? অবশ্যই মানি। আমি যা কম এর মতো চলবা? অবশ্যই চলমু। আচ্ছা, তোমার লাগে লোক আছে কয়জন? আমার লাগে লোক আছে 10 জন। তাহলে এরা কি তোমার কমার মতো চলে? টিম লিডার আমি, আমার কথাতে চলতে হইবে তাদের। মাশাআল্লাহ। গত বছর গোস্ত পাইছো কয় মন? প্রায় 3 মন। 3 মন। এবার কিন্তু টার্গেট হইছে 10 মন, 10 মনের নিচে না। মারহাবা। আর একটা কথা, তোমার দলে যে লোকজন আছে, আজার গোস্ত যে বাইরে যে না বেছে। মাথা খারাপ, আমার নেতৃত্বের বাইরে কেউ যাইতে পারে? আর গোস্ত বেচা তো দূরের কথা। শোনো, এবছর কিন্তু গোস্তের দাম খুবই চড়া। এবছর গোস্ত বেচমু 250 টাকা কেজি। আস্তাগফিরুল্লাহ, গোস্ত বেচুন 500 টাকা কেজিতে। এই তো তুমি বেশি বুঝতে হেলাইছো। কয় টাকা বেচা লাগে হ্যাঁ আমি বুঝবো হানি। তোমার কাম ঈদের দিন সকালে ব্যাগ লইয়া সবারই নামাই দেবা। যাও এখন যাও। ঘুরেগারা তো বেশি চালাক হয়ে গেছে। আমি কই 250, আর কয় 500। ঘুমটা কেমনে যে জানি গেলে আমি এই পাড়া আমি কমনে বিশ্রাম কোনো হানে পাই না, বেন নেলা আমুক দেওয়া উঠিয়া তোর হিরিয়া এইবার পলাইছে, কমনে যাই জানে নাক টানে আল্লাহ জানে, আমি কমনে বিশ্রাম। বাড়ি ঘরের কোনো খোঁজ খবর নাই? আমরা বাড়ি খবর খোঁজ খবর তোমরা রাখো, ওদিকে যে পাড়া আমুক দুয়া তোর হিরিয়া পলাইছে, তোমরা তো আমার বলদ বানাই লইছো। আমুক পলাইলে পাড়ার ধরে আপনি বিরাজ করাইতেন, কথা কথা কই না। এদিকে মাই কইছে সয়াবিন তেল লাগবে, জিরা মশলা, আমি যদি এগুলো কেনা লাগবে। আর সুইজালের অর্ডার দিয়েছেন, আর খবর কি? সুইজালে অর্ডার দিছি, সন্ধ্যায় যাই বিএডিসিতে নামাই আনিস। সুইজাল অর্ডার দিয়েছেন, তাই কয় কেজি দিয়েছেন অর্ডার? 26 কেজি অর্ডার দিছি, 26 কেজি আইবি আনে। 26 কেজি অর্ডার দিয়েছেন। আচ্ছা গোস্ত হইবে আব্বা কয় সার? গোস্ত তো এস্টিমেট কর 8 কেজি। 8 কেজি, 8 কেজির লাগে 26 কেজি সুইজাল। না আপনার হিসেব ঠিকই আছে। আর দাওয়াত করছেন কারে কারে?
হ্যাঁ দাওয়াত আমার মতো আমি করবো অনেক এ চিন্তা তোমাকে লাগবে না। তা আমার হরির দাওয়াত করবেন না? তোর হোর কিডা? হ্যাঁ, তোর হোর কিডা? ও অবস্থাটা দেখছেন আব্বা, আমি যে একটা অবিবাহিত পুরুষ এইটা আমি ভুললেই যাই। আমার এমন মনগুলো আমি হইছি আব্বা, আমনের তো মনে রাখার কথা, আমনের তো মনে হল আমার বিয়েটা হরাই দিতে পারেন। হ্যাঁ, আর ওই শরণ খোলার যে মাইয়ের কথা কইলেন সে কর্তৃপক্ষ কইছে কি? আরে হ্যাঁ গোলাকে তো কথাবার্তা হইলে ফাইনাল এক পর্যায়ে হয়ে গেছে, মিষ্টি মিষ্টি খাওয়া হয়ে গেছে। এখন ও আসুক করতে মাইয়ের মামু মরতেছে, হ্যাঁ এ সম্বন্ধ করবে না। কে করবে না? হেরা জানে কিভাবে ডাটা পাইছে, পোলায় বিড়ি খায়। এটা কেমন কথা আব্বা? আমি বিড়ি খাই আপনি কোনোদিন দেখছেন? না তুই তো আমার দ্বারা কোনো সময় মনের ভুলেও খাও না, খাইলেও আড়ালে বই খাও। না সেইটাই, আমি তো খাইলে আড়ালে বই খাই, কিন্তু আমি আড়ালে বই খাইলে এটা হেরা জানলে কেমন আমি এটা করতে পারলাম না। হেরা জানলে কেমন? হ্যাঁ আমি কেমনে কমু? তুই কেল্লা কোনানে বই খাইছো, হ্যাঁ কেমনে কমু? হেরা কইতে আছে যে মাইয়ে বিড়ির গন্ধ সহ্য করতে। যাই হোক, তাইলে আপনি বিড়ি খেয়ে ঘুমাইয়ে দেখেন। এখন তোরা কিন্তু এখন এককাল পিছিয়ে দিয়ে দেবো বিড়ি খেয়ে ঘুমাইয়া। আমি পাম কই তোরটা তুই বিছড়িল কি যে কয় না বা, বিড়ি খেয়ে ঘুমাইয়ে রবাব ঢাকা রবনা পার্কে গেলে অহরহর মাইয়েরা বিড়ি খাইয়ে শেষিয়ালায় পার্কের বারান্দা, আর আপনি এখন মাইয়ে খান না বিড়ি খেয়ে। তাই তুই এই বিড়ি খেয়ে একটা মাইয়া আনিয়া তুই এই এবার তুই সংসার করে গিয়া ও আমার ঘরে উড়িতে পারবি না। যাই গরু খরে এনে রাখমন, এখন আপনি ও বাদ দেন, আমার বিয়ে আমি পরে হরমন। এখন নিকটাত্মীয় মধ্যে দাওয়াত করছেন কারে কারে? দাওয়াত করছি, ওদিকে তোর ছোট খালারে কইছি, তোর ছোট চাচারে কইছি। আস্তে খানান, ছোট খালাম্মার দাওয়াত করলে চাচামের দাওয়াত করিয়েন না। কে না আপনি বোঝেন না, এক বলছে এটা ঘটর মটর আনলেন না, এটা বিয়ে তার কথা, এটা তো আপনার লোকই বিয়ে হয় নাই। তো হয় নাই আমার লাগে, ঠিক আছে এটা আমি হইতে দিন নাই, কিন্তু এখন সমস্যাটা কি? এখন সবার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, এবার সামনাসামনি পড়লে এবার দুইজন দেখা গেছে একটা কান্দাকাটি শুরু হয়ে দেবে, এবার এক কোরবানির মধ্যে আর এক কোরবানি। তোমার ও চিন্তা লাগবে না, হে চিন্তা আমি করবো মনে। হ্যাঁ গো যার যার ঘুরে গেরা হয়ে গেছে, ও ভুললে গেছে, পিছনের কথা তুমি টাইনো না। কেমনে ভুললে যায়? আমার তো এখনো মনে আছে। তোমার মনে থাকতে পারে, হারা ভুললে গেছে। আচ্ছা যাই হোক আব্বা, আপনি যা হলেন আপনার মতো আপনি হলেন, আমার না গলানোর দরকার নাই। এদিকে তালুইজনের লাগে দেখা হয়েছিল, তালুইজনের লাগে বেলা কথা হয়েছে, তাই হ্যাঁ করে দাওয়াত করা লাগে না? হ্যাঁ তো দাওয়াত করোই লাগে, হ্যাঁ করবো মনে, হ্যাঁ চিন্তা করা লাগবে না। আব্বা একটা কথা শোনেন, তালুই মাউরে দাওয়াত করেন, কোনো সমস্যা নাই, ওই বেআইনে জানো আয় এইটা একটু কনফার্ম করিয়েন। কে বেআই নেই বেকা? তুই আপনি বেআইন করেন, আমার বেআইন। ওই তোর বেআইন আর ওই বেআইন একই কথা। যাই হোক, তাই বেআইনের লাগে তোর কামটা কি? এই বেকা না আইবে বেআইনে আবার ওই কাপলু ভাতার কি সুন্দর বাঁশি বাজায়, শুনতে ভালো লাগে। হাই হুনমন এইবার ওই বাঁশি বাজাইতে বাজাইতে এইবার পাতা ছিঁড়িয়ে গেছে, বদমাইশ। আরে না বেআইনে এ বদেন না, এ বাঁশি বাজায় সুন্দর, যে পাতা ছেড়বে না ছোট দুই দেখি মজা লাগে পাতলা। খারাপ কমবে থাও, কি করো? কোনো কাম নাই, কাজ নেই, বিশ্রী পাই না। এদিকে দাওয়াতটাও দেওয়া লাগবে, আর কি করছো? ক্যারে দাওয়াত দেছো না দেছো আমার কিছু কইছো? আব্বা আপনি কোনো টেনশন করেন না, জাগো জাগো দাওয়াত দেওয়ার লাগে, আমি সবাই দাওয়াত দিয়ে দিচ্ছি, সবাই থাকবে, সমস্যা নেই। এই কথাটাই তো আমি কইতেছি যে তুই ক্যারে ক্যারে দাওয়াত দেছো, তোর নানি অসুস্থ মানুষ, হে কেমনে আইবে, আর গাড়ি ভাড়া লাগবে কিনা, তোর ছোট খালাম্মারে কইছো কিনা, হ্যাঁ তোর হোর বড় তুই ক্যারে ক্যারে কইছ, তো আমার কিছু কই না তুই। আমরা ওই আব্বা ওই আব্বার দ্বারা আর কি আমি আব্বা কেনা মানে আমার হৌরে আর কি, আমার হোর দ্বারা আমি কইয়েছি যে একবারে সবাই দাওয়াত দিয়েছি, হেরা থাকবে, সমস্যা নেই। আর হেও কইছে যে আমাকে সবাই লইয়া যাই একবারই। আচ্ছা যাই, এখন ওই কোরবানির দিন সকালে তোর হুবু তো আইতে পারবে না, তোর হুবু মানে আমার লাগে রাগি হয়েছে, তো কয় না, আমি এগুলো বুঝি যে না, হ্যাঁ এমন না, হ্যাঁ গোস্তু লইয়া তুই যাবি, যাইয়ে দিয়ে আর কবি তোমাকে দাওয়াত দিতেছে, আমার বয়স হয়ে গেছে, আমি এত কিছু দায়িত্ব পালন করতে, তুমি সব তোর দেখা লাগবে, এগুলো বোঝো না নাকি? সব কই দেওয়া লাগে। আব্বা আমার এত টেনশন করা লাগবে না, যা করা লাগে আমি করবো না। এখন ওই আব্বাক বাড়ি যাইবেন কয়জনে? আব্বাক ভাই মানে আপনার বেয়াই বাড়ি আর কি। এখন ওই আব্বা না কইলে আবার কষ্ট হয়, লিখে বারবার আব্বা কই, আমার বউ কই দিয়েছে যে মোক আব্বারে আব্বা বলাবা। হ্যাঁ হৌরে তো বাপ বলাবি, হাতে কি আর পাপ আছে, বলা সমস্যা নেই। কয়জন কি যাবো, হ্যাঁ আমি কয়জন কি আমি বুঝি না কিছু, তোর তা তুই কয়, আমি যাওয়া লাগলাম যাবো, এই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বাসার সবাই আলোচনা করিয়া কয়জন কি যাওয়া যায়, কিরম গেলে ভালো হয়। দেখা গেছে প্রথম তো কোরবানি এটা একটু ভালোভাবে যাওয়া উচিত আর কি। আচ্ছা ওই যে জামাইরে কিছু দেওয়াটা লাগবে তোর বোনাই রে? আরে না, কি দেবেন, দরকার নেই। রোজার ঈদে দিছি না, রোজার ঈদে দিলে কি আবার কোরবানি ঈদে দেওয়া লাগে না? এরকম কোনো নিয়ম আছে নাই? তাহলে কাম কর, তুই জামাইর লোক পরামর্শ করি, আর বেয়াই তো আমার ফোন দিলে আমি কথা কমুই না, তোরা দেখ কিরম। আচ্ছা আর একটা কথা, ওই যে আপনি গরুর গোস্ত কাটবে কারা কারা, এই মানুষ কি আপনি ঠিক করছেন? কয়জন কি কইছেন?
হ্যাঁ কি আমার করা লাগবে, তুমি করোটা কি আমি বুঝি না কিছু। না আমি করবো ঠিক আছে, কিন্তু এর একটা বিষয় আছে আব্বা। মানুষ যে কয়জন কমু যারা এই গোস্ত কাটবে, হ্যাঁ কিন্তু গোস্ত দেওয়া লাগবে, এখন পারিশ্রমিকও দেওয়া লাগবে, এটা মাথায় রাখেন। পারিশ্রমিক না দিলে কিন্তু অন্যায় হয়, পাপ হয়। আচ্ছা যা তুই যা, এটা দেখতেছি যা। আচ্ছা তাই গেলাম। পাড়া কিসের পাড়া? পাড়া পাইছো? কির পাড়া? ও আপনি খবরই জানেন না? কোরবানির পাড়া দিয়ে দি দড়ি খুললে কমে না গ্রামারে আব্বাই বিচ্ছিত গেছে শেষ হইয়া। তাই তুই পাড়া বিচ্ছো না? কামে খারাপ রেছেন, কামে বিরতে না? আমি বিরছিলাম পাড়া না, আলাপ তো কিছু পাও না। বড় ভাই আগে ছোট ভাই আসতে পটাশ করে বিয়েটা করে গেলাইছো। তা আমি বিয়ে হতে মানুষ কেটা? বিয়ে হর মুখে এমনি বিয়ে যে হর আমার মনে থাকে, তুই ছোট ভাই তুই আমার মনে হারাই দিবি না? মুই বিয়ে হরছি কি করি তোমার তো মুই জানি। হয়েছে থামেন। আব্বাই পাড়া বিচিত হতেছে চাইরদিক। আমার ওদিকে যাওয়া লাগবে, জিরে মশলা আনা লাগবে, সোয়াবিন তেল আনা লাগবে। আলাপ আছে যে পাড়া বিচ্ছে। মুই যাইতে না, আমার কাম আছে, হরবাড়ি দাওয়াত দেওয়া লাগবে। হরবরি হয়ে গেছে না এখন? তুমি হরবরি পাইছো? হন ওই যাও হরো ওই ই করিও তাহলে মেরি কলম কোষ। হ্যাঁ হ্যাঁ কইছি, হ্যাঁ হেরা আইবি। আর ও তো আইবি এনে বলাই যোগ্য। আর ই হলো তোর হালিক করে দাওয়াত করিস। হ্যাঁ করতেই না, পরীক্ষা আছে তো, পড়া লাগবে, অনেক পড়া আছে। হ্যাঁ অত পরীক্ষা রাখবে না, লেখাপড়া আমরা ভালো করে বুঝি। এখন কোরবানির বন্ধ দিয়েছে, তোর হালিক করে লইয়েই আবি দাওয়াত করিয়ে ভেজানো আবার থাকি যায় না। কুরবানি থাকলো, কুরবানির বন্ধ থাকলো, প্রাইভেট খোলা আছে, সব প্রাইভেট খোলা। প্রাইভেট হ্যাঁ এবারে আইলেও পড়তে পারবে না, হ্যাঁ পড়ানীয় মানুষ আছে। তুই ওই লই যাইস কই যে বিয়াই যাইত কইছে, আর কি কই যে বর্মায় যাইত কইছে। কেরে আনা লাগবে, কি করা লাগবে আমি ভালো হয়ে জানি। তোমার জানা লাগবে না, যেটা কইছে এটা কইছি। বেআইনি জানো হয় খবরদার, নাইলে হুদা কতগুলো মানুষ বাড়ি কোনো কেরমির জন দেয় না। হ্যাঁ বুঝবো না, মুই আব্বাল্লাহ কথা হয়েছে। হ্যাঁ আব্বাই বুঝবে কি? আব্বাই বুঝবে কসু, আব্বার কি বিয়াই নয় যে হে বুঝবে? আমরা তো বেআইন লিয়া তো টানকা কি লিগে। হ্যাঁ টান কিনলে গে তুমি বুঝবা। তুমি যাও যেরকম কইছে এরকম যাও। বুঝবো না, কেরে কওয়া লাগে না কওয়া লাগে। বেআইন হইলে রক্তের আত্মীয়, তুই বুঝবি? বেআইন হইলে গিয়া মানুষের যে কতটা মহব্বত হয়। শরমটাই গেলেন আমার। না তাসো কই এবারে ওই লিটুনের ক্যামেরাটা একটু লইতে বিয়ে নাচবো বিয়েলে না লাগবে 50টা দিলে দিমুয়ানে সমস্যা নাই, ছবি তোলা লাগবে। তুই কেউ রে জানাবি না, বেআইনে এইতেছে বুঝছো? বেআইনের লোক একটু যাও বাগানের দিক যাম, সাগর পাড় দিয়ে ঘুরতে, কিছু ছবি তোলা লাগবে বুঝছো? এই আর হলো তোমার 100 আস না? 100 তেলের লিটার কয়টা? 130। আচ্ছা আমি 100টা দিব না, 30টা তুমি গাইবা যাইও। আচ্ছা আর ওই যে চটপটির দোকানটা আছে না, হ্যাঁ মাহলম ভাই, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই হেরোইন যে চটপটি খাইলে কি নগদটা দেওয়া লাগবে না? তুমি হেলার কথা কও, মনে করবো ওই ধরো মগো হো না, তুমি আগে সৎকারেটা তুমি বিল করবা, কবা যে 1 সপ্তাহ পরে দেবে, টা মানবে না? ওই তো তুমি কই তোমার কথা মানিয়ে গেলি হয়, আমার দিকবে না দেবে, এটা পরের কথা। ঠিক আছে তাই তুমি হেলার কথা কও যে মোরা 100টার চটপটি খাম, টাহা 1 সপ্তাহ পর দেব, আর 100 তেল বড়, আর লিটুনের 50টা আমি নগদ দিব না, আর ক্যামেরাটা লও। হয় আমাকে এটা আমাকে বাড়ি আমাকে বেআই নাইতেছে, ছোট মেয়ে আর হৌরি আইবে, এই আইবে, হাওড়ি আইবে, বেআই নাইবে। হয় কিছু না হইলে কি তোর কই, কিছু তো আছেই। ঠিক আছে তাই রাখ। নাটকটা আর একটু ধুইয়ে যাই, একটা মেকআপ বক্স কেনা লাগবে আগে, তো তোরই মনে তাই।
বেয়াই বেয়াই কেডা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই ভাই রে আর নাই ভাই নি কই কেমন আছেন তাহলে? ভালো আছো? ঈদ মোবারক। ঈদ মোবারক। তোমরা ভালো আছো? ঈদ মোবারক। ভালো আলহামদুলিল্লাহ। তো রেখছো না এবার ওই যে জিয়ারি ওগুলো লইয়েন না বেআই নেবে না হ্যাঁ দাফা দাফি হরসালাম আইতে আপনার বেয়াই নে হে মাথায় খারাপ তারে না কয় তোমরা যাও যাই খাই লই আস্তে যাও বেয়াইরেও লইয়ে এবার কই টই দিছে আমার এটা কোনো কাম করলেন কোন বেআইনে না হইলে কোরবানির মজা হয়। আমি কি আশা ভরসা করছি, আমি ওদিকে সবকিছু আপনি জানেন না বেআই আমি কদ্দুর কি করছি। আচ্ছা যাই কবাত ওকে পুত্র দেখলাম না গেলে কই এদিকে 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 হ্যাঁ সামনে এদিকে হ্যাঁ এদিকে তাহলে যান মা ওই জানে আইলাই হেরা কি পিছনে পড়ছে? না না পিছনে পড়ে নাই তোমার মা ওই হে আবার ওই যে কইলাম না গেডি ব্যথা এই আরো জ্বালা হইছে গরুর গোস্ত খাই হে একটা লাইছে গেছে গেডি দেশ কাজ করিয়া এলে কাটতে আর নাই আর সব মনে হচ্ছে কাম হেরে আপনি হ্যাঁ খাওয়ান কা তাই তাহলে যান বেআই নাই না আরে না ওর লেবর আছে এরপর কয় তুমি যাও মাইয়ে যাওয়া লাগবে না বেয়াই লই সবাই লই আই ওই কই টই দিয়েছে এবারে তুই থাম দি বেআই এখন আমি একটা বিপদের মধ্যে পড়ে গেছি বুঝছেন। আমি এবছর পাড়ায় দিয়ে কোরবানি দিয়ে নিজেই পাড়া হয়ে গেছি। কি কম বেআই যে বাড়ি দিছি এক্সের গন্ধ সবাই ফেরত দিয়ে গেছে। ঘরে আনছে কেডা টেক পা এইবার শেষকাল মানুষের দিয়ে দিছি। আমি বাজার দিয়ে গরুর গোস্ত আনছি আমি কথা চিন্তা করি কেতে আমনে বলে বলত দিয়ে কোরবানি দেন না বেআই আমি এবছর পাড়ায় হইছি পাড়ায় দিয়ে কোরবানি দিছি। আমি ওই বলত এবছর আগে তেরি নেই বেড়াই আর মেজাজটা গরম হয় না বেআই তাহলে আপনি বেআইনে লইবেন না খান্তি তাই ওরে লইয়া ও না লই তোমার তো মাথা ব্যথা রাখি না এইটাই আমার মাথা ব্যথা আপনি বেআইনে লইয়েন উচিত তাহলে আপনি এটা মুড়ি ভালো কামারেন না হ্যাঁ আনেন নাই কখন আর ওর লেখা পড়া আছে হেল্লি গাই নাই কি ছিল আবার আছে কোরবানির বন্ধ দিস না এবারে তুই থামবি তুই থাম এবে লন করে কমে যাইবি ঘরে আমি এ বুঝলে আমি বেআইনে আনবে না এ বুঝলে আমি কোরবানিতে বাড়িই থাকতাম না বড় ভাই আপনারা কেমন কথা কইলেন আমার বুইনের আনার হাতে আপনি এরকম করেন কি লিগে বুঝলাম না সমস্যাটা কি আমরা আরে আব্বা বোঝেন না কমের পানি কমে গড়ায় তুই তুই চুপ থাক বাজে কথা কইস না। আর তুই কোনো কথা কবি না এবে লন হ্যাঁ ওটা আপনি বেশি বোঝেন সবসময় এখানে বেআইনে না ইয়ে কেমন আমি যাইয়ে নিজে একটু হুন্ডা লই যাইয়ে বেআইনে লই 1 লাখ খামু। আচ্ছা বে বুঝলাম না পুত্র এরম আর কি লেগে আমিও তো বুঝি না তা বোঝেন না ওই আগে আসলে ডাবল এখন ত্রিপল বানাইছে। হ্যাঁ এগুলো কিন্তু কোনো কথা হইতে পারে না। কি কথা হচ্ছে না? বড় ভাই আমার সম্মান দিতে কি আপনি কিন্তু যাইছেই করতে পারেন না তোমরা সব পারবা। আমার ভাই তোমার বোন বিয়ে হচ্ছে এবার তুমি আমার বাড়ি আত্মীয় আমার বোন ধরে তুমি ফুসলাই ফেসলাই নেছো না আমি হ্যাঁ হানে টানেন কি লেগে আমার না এটা টানবে আমার কোনো জীবন না আমার লগে কোনো মানে নাই। আরে এত কথা কই এবে কমে যাইবে আমি বেআইনে যাই লই 1 লাখ খাবো তাই যা তুই লই এবে লন করে এবে আরে আন্দি কমে গেছে জেরে লইতে আছে সমস্যা নাই। এবার এইবার আমি যদি রাজি থাকেন আমিও রাজি কোনো ই নাই দুঃখ নাই। এবার তুই কি কও আর পোলা মানে কই কসু আমি করে লন হ্যাঁ কইলে বন্ডের আর কি নাই কি তোর মজা করা